আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে দাওয়াত দাও, আমি মেজবান হয়ে আমার বন্ধুকে মেহমান বানিয়ে আমার কাছে তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, ও তো পবিত্র সেই সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক অংশে, অল্প সময়ের মধ্যে, দিনের বেলা নয় রাত্রি বেলায়, তার পয়গম্বরকে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছেন। প্রথম সফর হলো মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম, তারপরে আকসা, এটিকে বলা হয় ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই বোরাক আনা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহন আপনার জন্য পাঠিয়েছেন, বাহনে উঠুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে উঠলেন, বোরাকের মধ্যে উঠলেন। এই বোরাকের গতি কতটুকু ছিল? ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে মেরাজ যে সংগঠিত হয়েছিল, কতটুকু সময় অতিবাহিত হয়েছিল? অনেকেই বলেন 27 বছর চলে গিয়েছে এই সফরের মধ্যে। সুবহানাল্লাহ। অথচ এই 27 বছরের সফরটা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাআলা এক জায়গায় রেখে দিয়েছেন। রাসূল তো বলেছেন, আমি মেরাজ করে এসে আমি যে জিঞ্জিরটা আমি খুলে গিয়েছিলাম, সেই জিঞ্জিরটা এখনো নড়ছড় করতেছে। আমি যে জায়গায় অজু করেছিলাম সেই অজুর পানিও গড়াচ্ছে। সুবহানাল্লাহ। যে জায়গায় আমি শোয়া ছিলাম সেই জায়গাটা এখনো গরম আছে। কারণ হচ্ছে এই যে সুবহান মানে আশ্চর্যজনক ঘটনা, অন্যতম দুনিয়ার যত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন তার থেকে আজকে একটু ব্যতিক্রম ঘটনা আল্লাহ তাআলা আজকে ঘটাবেন। সব ঘটনাটাই হচ্ছে একটু ব্যতিক্রম। সাত ফাঁকা, ওপেন হার্ট সার্জারি, এরপর অল্প সময়ের ভিতরে বোরাখানা। যে বোরাকের গতি, হাদিসের মধ্যে বলে যে বোরাকের গতি এত ছিল, চোখের জ্যোতি যতদূর পর্যন্ত যায় এক পলকে সেটা ততদূর পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মসজিদুল আকসা পর্যন্ত অনেক নিদর্শন আল্লাহ তাআলা দেখালেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তিনি যে কবরে নামাজ পড়তেছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখালেন। তুর সাইনা, যেখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে 40 দিন পড়েছিলেন। এইভাবে আল্লাহ তাআলা মসজিদুল আকসা পর্যন্ত, মদিনা মুনাওয়ারা, ইয়াসরিফ, মদিনার আগের যে নাম ছিল ইয়াসরিফ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কা থেকে এখানে হিজরত করে আসতে হবে। ওই জায়গাকে আল্লাহর নবীকে দেখালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা কিছু নিদর্শন তার দেখালেন। মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছলেন। পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে একটি গাছের গোড়ার মধ্যে বাঁধলেন। সেই গাছের গোড়া কোনো সাধারণ কোনো গাছের গোড়া ছিল না। অন্যান্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসার জন্য যখন সিরিয়ায় যেতেন, মসজিদুল আকসার পাশে যখন যেতেন, ওখানে অসংখ্য নবীরা তাদের বাহনকে বাঁধতেন। বাইতুল মাকদিসের চতুর্পাশে নবী রাসূলের আগমন ঘটেছে, ওখানে অসংখ্য নবী রাসূল শুয়ে আছেন। যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সেই মসজিদ দেখালেন এবং সেই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা একটি মজমা জমালেন। মজমাটা কি? হযরতে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন সকলকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। সমস্ত নবীরা একত্রিত হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূল একত্রিত করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আজকে আযান দিব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। এতটুকু বলার পর হযরতে জিবরাইল আমিন থমকে গেলেন। এখন এখানে কি আর বলবে, কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্না, এতটুকু বলার পরে থেমে গেলেন। এখন কি বলা যায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিতে পড়ে গেলেন, কি বলবো কি বলবো। আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আশহাদু আন্না বলে তো থেমে গেলাম, এখন কি বলবো এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল, যেখানে আমার বন্ধু আছে, যেখানে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, সেখানে অন্য কারো কোনো সুযোগ নাই এখানে কোনো নাম নেওয়ার। সুবহানাল্লাহ। এই আশহাদু আন্নার পরে, কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এখানে আদম সফিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, এরপরে মূসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আমি কার নাম এখানে উচ্চারণ করব? পেরেশানি পড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদের নাম তুমি উচ্চারণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন বলা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান সম্পূর্ণ হয়ে গেল, সবাই বসা, জায়গা শুধু একটা খালি। সেই জায়গা কি? মিম্বার। ইমাম কে হবে? কে নামাজ পড়াবেন? আজকে নবীকে চিনি না, নবীকে চিনতে চাই না, নবীর মহব্বত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর কত দাম, কত শান, কত সম্মান, কত ইজ্জত আল্লাহ তাআলা স্বয়ং তার বন্ধুকে তিনি করেছেন। আর আমরা কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আজকের এই জায়নামাজ অন্য কোন নবীর জন্য নয়, না আদমের জন্য, না ইব্রাহিমের জন্য, না ঈসার জন্য, না মুসার জন্য। আজকে সবাই মুক্তাদি হবে আর আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই জায়গার ইমাম হবে। সুবহানাল্লাহ। কারণ ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন। ইমামতি করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, এবার চলেন। এবার শুরু হলো মেরাজ। প্রথম ছিল ইসরা, এখন হবে মেরাজ। ইসরা হলো মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা। ইসরা শেষ হয়ে গেল, এখন এই মসজিদুল আকসা থেকে নিয়ে যা হবে এটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, এবার আমার বন্ধুকে তুমি নিয়ে আসো। এখন বাহন চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল বুরাক, এখন হলো রফরফ। রফরফ এটা বিদ্যুতের একটা লিফটের মতো বলা হয়। এটার গতি আরো বেশি। এটা কোনো বাহন নয়, আল্লাহ পাকের কুদরতি এক লিফট, রফরফ নামক একটা লিফট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমানে নিয়ে নিলেন। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের এক নবীর সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে একটি মসজিদ পেলেন। সেই মসজিদের নাম কি বলেন তো? বাইতুল
বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা একবার সেজদা করতে পারে, দ্বিতীয়বার সেজদা করার আর সুযোগ নাই। যেখানে এক জায়গায় হেলান দিয়ে একজন বসা আছেন, তিনি কে বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমান পেরিয়ে এরপরে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আল্লাহ পাকের সাথে কথা বলে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাকের সাথে কথোপকথন হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে তার নিদর্শনগুলো দেখালেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে তার নিদর্শনগুলো একে একে দেখানো শুরু করলেন। মসজিদ আল হারাম থেকে নিয়ে শুরু করেছেন, মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের সব কিছু দেখানোর পরে আল্লাহ পাকের সাথে কথোপকথন হলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাকের সাথে কথা শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে একটি পুরস্কার দিলেন, উপহার দিলেন।